ওই যে কথায় আছে না স্যার, রাখে হরি তো মারে কে। ধরে নিন আপনার সত্যিটা সবার সামনে তুলে ধরার জন্যই বোধহয় ঈশ্বর আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এখনো বেঁচে আছে? তার মানে আমি যে সন্দেহটা করেছিলাম আগে সেটাই ঠিক। ফোনাই পুরো প্ল্যানটা সাজিয়েছিল ইন্দ্রকে হাতের সামনে পাওয়ার জন্যে। কিন্তু কিন্তু প্রকাশ তো ডেড বডি পর্যন্ত দেখেছিল। আমি একটা মুহূর্ত টের পর্যন্ত পেলাম না। কি করবো এবার? এখনো সময় আছে। আমি ইন্দ্রকে একটা কল করি, ওকে ওখান থেকে বের করে আনতেই হবে। অভিমন্যু, নীরজ, এভাবে দাঁড়িয়ে না থেকে প্লিজ আনসার মি। আর আলোকপূর্ণা, আমি যে নিউজে দেখলাম তুমি সুইসাইড করেছো, তোমাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে কি সবটা ফেক? ঈশা কল করছে, নিশ্চয়ই নিউজটা দেখেই কল করছে। স্যার, আমরা কিন্তু লাইভ টেলিকাস্ট করছি, গোটা দেশের লোক আপনাকে এখন দেখছেন। সো আপনি অন ক্যামেরা ফোনটা রিসিভ করবেন না, ফোনটা কেটে সাইলেন্ট করে দিন। থ্যাংক ইউ। ফোনটা ধরতে দিলি না তো পর্ণা? ঠিক আছে, আমারও সময় আসবে। স্যার, আজ ইন্দ্র কুমার জাঁতা কলে পড়েছে, পালানোর পথ পাবে না। দেখলেন তো স্যার, আলোকপর্ণা কিন্তু নিজের কথা রেখেছে, একেবারে মুখোশ টেনে খুলে বার করবে। রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং। আজকে অনুষ্ঠানের শুরুতেই আমি ইন্দ্র কুমার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তনুশ্রী ঘোষ নামের কাউকে চেনেন? কে তনুশ্রী? আমি সরি, এই নামে কাউকে চিনি না। বেশ, আপনি যখন মনে করতে পারছেনই না, তখন আমি বরং আপনাকে মনে করিয়ে দিই। আজ থেকে ঠিক 10 বছর আগে আপনি তনুশ্রী নামের একটি মেয়েকে আপনার ছবিতে গান গাওয়ার সুযোগ করে দেবেন বলেন তাকে আপনার বাড়িতে ডেকে পাঠান, এবং সেখানেই আপনি তার সাথে শ্লীলতাহানি করেন। আর শুধু তাই নয়, এই তনুশ্রীর জন্যই কিন্তু 10 বছর আগে আপনার সাথে আপনার স্ত্রী সুরঞ্জনা দেবীর বিচ্ছেদ হয়। স্টপ ইট! এসব হচ্ছেটা কি? সিনেমা প্রমোশনে এসে সব কি প্রশ্ন করছেন আপনারা?